আসসালামু আলাইকুম সবাইকে। আজ কয়েকদিন ধরে আমার বিশেষ ব্যস্ততা চলছে, নিয়মিত বের হতে হচ্ছে। তো বের হওয়ার কারণে বাসার কাজগুলো একবারে গুছিয়ে উঠতে আর ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার সময় হচ্ছে না। তারপরে একটু একটু করে যেটুকু ফুটেজ রেখেছিলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো রান্না শুরু করে দিয়েছি আর সকালবেলা আমার ছেলেকে নিয়ে একটু মাদ্রাসায় গেছিলাম, কারণ এখন বর্তমানে যে মাদ্রাসাতে সে যাওয়া শুরু করেছে সেই মাদ্রাসাটা একটু বাসা থেকে দূর, আর দূর হওয়ার কারণে আমি মানে একটু সময় পাচ্ছি কম আগের তুলনায়। আর এখানে আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে মুরগির মাংস। আপনারা কে কে পছন্দ করেন? আর সাথে আজকে দিব নতুন আলু আর মাটির চুলায় রান্না করা হচ্ছে। আর বললাম না যে আজকে থেকে কয়েকদিন ধরেই বেশ ব্যস্ততা চলছে, কোনো রকম মানে চলার মতো রান্না করতেছি, ওই রকম সময় করে ধীর স্থিরভাবে রান্না করার সুযোগ পাচ্ছি না। তো যতটুকু সময় পাচ্ছি ততটুকু পরিবারের জন্য দেওয়ার চেষ্টা করছি। আর তেমন একটা ভিডিও আপলোড দিতে পারছি না, অনেকগুলো ব্লগ জমা হয়েছে, আস্তে আস্তে আপনাদের সাথে সেটা নতুন টাইম টেবিলের সাথে একদমই অ্যাডজাস্ট হচ্ছে না। এই কিছুদিন আগে ও যে মাদ্রাসায় যেত সেটা একদম বাসার সামনে, আমরা হেঁটে হেঁটে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপার সাথে হেঁটে হেঁটেও দিয়ে আসতে পারছি। তো এখন একটু দূর হওয়াতে আমার টাইম টেবিল মোটেও মানে ভালো যাচ্ছে না, সকালে একরকম যাচ্ছে তো বিকালে একরকম, মানে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি, কারণ আমি এমনই ব্যস্ততা চাচ্ছিলাম, কারণ আমার সময়টা কাটানোর জন্য আমি আরও বেশি ব্যস্ততা খুঁজতেছি। আর এর ফাঁকে আপনাদের সাথে তো আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর এখানে কেটে রাখা আলুগুলোকেও দিচ্ছি। আর আমার কাছে বাজারে নতুন আলু আসলে আমার ভীষণ ভালো লাগে, আর তখন আমি মাংস বলেন মাছ বলেন সব কিছুতে আমি এই আলুটা দিতে এবং খেতে খুব পছন্দ করি। আর এখানে আমি অনেকগুলো আলু দিয়েছি, আপনারা অনেকেই ভাববেন যে এতগুলো আলু দিয়েছে। হ্যাঁ, বিশেষ করে আমার মেয়ে, আমি, আমার ছেলে সবাই এই নতুন আলুটা খুব পছন্দ করবে। ইভেন আপনার মাংসের পিসের থেকে এই আলুর পিসগুলো তারা বেশি পছন্দ করবে। তো এই জন্য তাদের পছন্দের কথা চিন্তা করে আমি আলুর পিস বেশি বেশি করে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি আরেকটা জিনিস খাচ্ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে লবঙ্গ লতিকা বলে এখানকার। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এই জিনিসটার মধ্যে আমি কেন যেন একটা ছোটোবেলার ফ্লেভার পাই। কিন্তু আমাদের ওখানে এটাকে খাজা বলতো, কিন্তু এখানে লবঙ্গ লতিকা বলে। কিন্তু এটা বেশ দারুণ, কিন্তু অনেক বড় সাইজও আছে, ছোটো সাইজও আছে। তো আমি এই সাইজটাই বেশি, ছোটোটাই বেশি ভালো লাগে। আর আকাশটা দেখেন কত সুন্দর, দেখলেই মনটা শান্তি হয়ে যাচ্ছে। আকাশের এই রঙের খেলাটা আমার কাছে অন্যরকম ভালো লাগছিল। আর আমাদের বাসায় কোয়েল পাখি নিয়ে এসেছে আমার ওই যে হাজব্যান্ডের ফ্রেন্ডের বউ পাঠিয়েছে। আর এই কোয়েল পাখিগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর ফার্স্ট টাইম আমি কোয়েল পাখি বাসায় পেলাম, এবং এগুলোকে যতটা না আমার মানে পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে আমাদের বিড়াল সাদাটু। আর সাদাটুর ভীষণ মানে পশু পাখি পছন্দ। আর এদিকে আমার ছেলে যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসায় এটা ছিল প্রথম দিন, আর সেখানে তার কয়েকটা ফ্রেন্ড হয়েছে, ফ্রেন্ডদের সাথে সে এভাবে দোলনায় দুলছিল আর আনন্দ করছিল। আসলে বাচ্চা কাচ্চারা না বাচ্চা কাচ্চাদের সাথেই ভালো থাকে, আর আমরাই শুধু বড়রা বাচ্চাদেরকে মিশাতে ভয় পাই, কিন্তু বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে দারুণ মিশে যায়। এই মাদ্রাসায় মোটামুটি হিপস আর জেনারেল সব কিছুই আছে। তো আমি প্রথমে তাকে জেনারেলে দিলাম, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে হিপসও দিতে পারি। তো সকলে দোয়া করবেন।